বৃহস্পতিবার আইপ্যাকের দপ্তরে হানা দেয় ইডি, আর তারপর সেখানে পৌঁছে যেতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সেই ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। এদিকে ইডির এই হানার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বীরভূমেও প্রতিবাদে সরব হতে দেখা গেল তৃণমূলকে। বীরভূমের বোলপুরের রাস্তায় প্রতিবাদ মিছিল করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, সম্প্রতি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ তুলে জানানো হয় ধিক্কার। সেই ধিক্কার মিছিলের ছবি দেখাবো আপনাদের। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি এই মিছিলের পুরোভাগে অংশ নিয়েছেন। চন্দ্রনাথ সিনহা এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, আমাদের কথা হচ্ছে একটাই, আমাদের কি রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি, নির্বাচনী স্ট্র্যাটেজি থাকে। এবার আইপ্যাক আমাদের নির্বাচন স্ট্র্যাটেজি তৈরি করে এই ভোটের প্রাক্কালে এই হামলা করে আমাদের সন্দেহ হচ্ছে নির্বাচন স্ট্র্যাটেজি তারা নিয়ে নিচ্ছে। তাদের নিয়ে লাভ কি জানি না, তাই রাজ্যের নেতৃত্বের নির্দেশে আমরা প্রতিবাদ মিছিল। দেখুন, আমাদের কথা হচ্ছে একটাই। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তিনি এ বিষয়ে তার প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন শুনে নিন একবার। গোটা রাজ্য থেকে নির্দেশ এসছে ধিক্কার মিছিল। রাজ্যের যে প্রোগ্রাম দিয়েছে গোটা জেলাতে সেই প্রোগ্রাম পালন হচ্ছে। হ্যাঁ, গোটা জেলা জুড়ে রাজ্যের এই প্রোগ্রাম টাউন ব্লক সব জায়গায় পালন হচ্ছে। বললাম তো, রাজ্যে যে নির্দেশ সেই নির্দেশে এই মিছিল, পরিকল্পিত চক্রান্ত কি বলবেন? রাজ্যের নির্দেশে এটাই। অন্যদিকে নানুরে প্রতিবাদ মিছিলে দেখা যায় বীরভূমের আরও এক দাপুটে নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। সেই মিছিল থেকে ইডি সিবিআই এর পাশাপাশি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানান কাজল শেখ। কাজল শেখ তিনি কি বলেছেন এ বিষয়ে শুনুন। দেখুন, সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, যতবারই বাংলাতে নির্বাচন এসেছে, নির্বাচনের প্রাক্কালে বিজেপি বাংলার মানুষকে ইডি সিবিআই দিয়ে দমন করার চেষ্টা করেছে। এমনকি তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তারা এসআইআর করে সারা বাংলার মানুষের ভোটাধিকার প্রয়োগের যে অধিকার, সেই অধিকারকে হরণ করতে চেয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আইপ্যাক অফিসে ইডি যে গেছে, সেখানে তো টাকা নেই, অর্থ নেই, তাহলে বিজেপি কেন গেল? বিজেপি যাওয়ার উদ্দেশ্য একটাই, তৃণমূল কংগ্রেস দলের যে নথি, সেই নথি তারা কালেকশন করার জন্য সেখানে গেছে। লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, সারা বাংলার মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা গর্জে উঠেছে, পথে নেমেছে। আমরাও পথে নামছি। বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে। আমি কথাটা আবার রিপিট করছি, যতবারই নির্বাচন এসেছে, বাংলায় যতবার নির্বাচন হয়েছে, তার প্রাক্কালে বিজেপি ইডি সিবিআই কেন্দ্র এজেন্সিদের লাগিয়েছে। এমনকি তারা নির্বাচন কমিশনারকেও ব্যবহার করেছে। নির্বাচন কমিশন এসআইআর এর নাম করে সারা বাংলার মানুষের ভোটাধিকার অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। তারপর যখন ইডি সিবিআই কে দিয়ে লাভ হলো না, তখন তারা তৃণমূল দলের যে নথি, সেই নথিগুলোকে কালেকশন করার জন্য আইপ্যাক দপ্তরে গেছে, যার জন্য বাংলার বাঘিনী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সারা বাংলার আপামর জনসাধারণ আজ গর্জে উঠেছে, পথে নেমেছে, প্রতিবাদ করছে। সেই প্রতিবাদে, সেই পথে আমরা পায়ে পা মিলিয়েছি।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করতে হবে। সেই মতোই রাজ্যের বিভিন্ন জেলার সব জেলারই ব্লকে ব্লকে এই প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। বীরভূম জেলাতেও এই প্রতিবাদ মিছিল, আইপ্যাকের দপ্তরে প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়া, সব মিলিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা উজ্জীবিত হয়ে ঝাঁপিয়ে পড়েছেন, রাস্তায় নেমেছেন এবং প্রতিবাদে সামিল হয়েছেন। কলকাতাতেও মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিরাট মিছিল করেন। সেই মিছিল শেষে মিটিং থেকে বিজেপিকে কেন্দ্রীয় এজেন্সিগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার করে তৃণমূলের বিরুদ্ধে খাটানোর চেষ্টা করা হচ্ছে বা তৃণমূলকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়ে সতর্কবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন যে বাংলার বুকে এই ধরনের কাজ করে কোনো কাজ হবে না। আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে এই বিষয়ে কি বলছেন শুনে নেওয়া যাক। আইপ্যাকের দপ্তরে ইডির হানা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি উপস্থিত হয়ে গেলেন এবং হয়ে যাওয়ার পর কিন্তু রীতিমতো দেখা গেল এদিন পুরো রাজ্য জুড়ে এক হুঁশিয়ারি দিয়ে দেওয়া হলো এবং রাজ্য জুড়ে কিন্তু তৃণমূলের আইপ্যাকের দপ্তরে ইডি হানার বিরুদ্ধে প্রতিবাদে কিন্তু মিছিল শুরু করে দিল। এই রাজ্যের কারামন্ত্রী সদ্য ইডির দপ্তর 3,60,00,000 টাকা কিন্তু রাজ্যের কারামন্ত্রী দুটি দপ্তরে সামলানোর মন্ত্রীর থেকে কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং তার বিরুদ্ধে কিন্তু ইডির একটা ইনভেস্টিগেশন চলছে। এমনকি বাদ নেই বীরভূমের একাধিক তৃণমূল নেতৃত্বরা যারা নেই ইডির র্যাডারে, সেই সব নেতাদেরকে আজকে দেখা গেল এই ইডির যে মিছিল, ইডির হানার প্রতিবাদে যে মিছিল, সেই মিছিলেও রীতিমতো রাজ্যের কারামন্ত্রীকে প্রথম থেকে বোলপুরের রেল ময়দান থেকে বোলপুরের চৌরাস্তা মোড় পর্যন্ত তাকে হাঁটতে দেখা যায়। অনুব্রত মণ্ডলকেও কিন্তু এই মিছিলে হাঁটতে দেখা গিয়েছে। রীতিমতো এক কথা বলা যেতেই পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমোর নির্দেশে ইডির র্যাডারে থাকা রাজ্যের কারামন্ত্রী, বীরভূমের দাপুরের তৃণমূল নেতা, তারাও কিন্তু ইডির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বুক চিতিয়ে রাস্তায় হাঁটলেন। রীতিমতো এই ঘটনা একেবারে নজির বলে দেখা যাচ্ছে যে কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইনফরমেশন ডিরেক্টর, তারা কিন্তু যে প্রতীক জৈন, আইপ্যাকের যে কর্ণধার প্রতীক জৈন, তার বিরুদ্ধে দিল্লিতে কয়লার কাণ্ডের একটা মামলা চলছে, সেই মামলার জন্য তদন্তের জন্য যে প্রতীক জৈনের বাড়িতে আইপ্যাকের কর্ণধারের বাড়িতে হানা দিয়েছে। হানা দেওয়ার পর কিন্তু সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যায়, ফাইল তার কাছ থেকে নিয়ে নেয় এবং এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলতেও থাকেন ইডির সদস্যদের যে পারলে তিনি নবান্নে এসে এই ফাইল নথিপত্র নিয়ে যায়। তারপরে কয়েক ঘন্টার মুহূর্তেই কিন্তু গোটা রাজ্য জুড়ে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কর্মী সমর্থকদের, তাদেরকে যেন রাস্তায় নেমে ইডির বিরুদ্ধে হাঁটতে প্রতিবাদ করতে দেখায়। রীতিমতো সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক ইডির র্যাডারে থাকা, ইডির হাতে গ্রেপ্তার হওয়া, ইডির হাতে সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া রাজ্যের কারামন্ত্রী, দাপুরের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, সকলে কিন্তু ইডির বিরুদ্ধে রাস্তায় বুক চিতিয়ে নামলেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।